আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি আবু হানিফ। ওয়ান অ্যান্ড ওয়ান টেকনিক্যাল ভিডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালার শুভেচ্ছা এবং স্বাগতম। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে আমি বেশ কয়েক মাস আপনাদের কোনো ভিডিও দিতে পারিনি। কারণ যারা টেকনিক্যাল সেক্টরে কাজ করেন তারা জানেন যে এই সময়টা হলো একটা পিক সিজন। সারা বছরের একটা সময় থাকে আমাদের যারা এই সময়টাতে একটু ভালো কাজ থাকে বা ভালো টাকা পয়সা ইনকাম করা হয়। তো যার কারণে আসলে আমরা কোনো ভিডিও দিতে পারিনি। হিউজ পরিমাণে কাজ হয়েছে সময় স্বল্পতার কারণে যা দিতে পারিনি। তো আজকে একটি নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসছে। এটা হলো WW12 এস সিরিজের একটি মেশিন। তো এটা হলো 12 কেজি বিআরটি প্লাস ইকো বাবল টেকনোলজি। এই মেশিনটা অনেক আগে আমি একটা ভিডিও করেছিলাম। তো আজকে এটা ভিডিও করব অনেকগুলা বিষয় নিয়ে, যেগুলো আপনাদের অনেক শিক্ষণীয় জিনিস। যদি স্কিপ করেন তাহলে কিছু শিখতে পারবেন না, যদি স্কিপ না করে দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। এবং এটা হচ্ছে একটা ইনভার্টার টেকনোলজি। তো এই মেশিনটা আসলে প্রায় 1.5 বছর কাস্টমার ফেলে রেখেছিল, কাজ করতে পারে নাই, কারণ ভালো টেকনিশিয়ান পায় নাই। এটা অনেক দূর থেকে মেশিন আপনাদের কাছে আসছে, কারণ উনি আমাদের ইউটিউব চ্যানেল দেখে মেশিনটা বললো, আমার সাথে কথা বলেছে, প্রায় 1.5 বছর পরে আমাকে পায় এবং আমরা বলি মেশিনটা পাঠিয়ে দেন, আমরা কাজ করে দেবো। তো প্রথমে কথা বলতেছি এটা কী কী সমস্যা ছিল, আমরা সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে এটার মেইন পিসিবি সমস্যা ছিল। এই যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেটা প্রবলেম ছিল। তো আমরা এই পাঁচগুলা মেনটেন করতে ম্যানেজ করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। ইভেন এটার যে ডাম্পার ছিল, ডাম্পার প্রবলেম ছিল, আমরা ডাম্পার চেঞ্জ করেছি। বেয়ারিং সমস্যা ছিল, ওয়াটার সিল সমস্যা ছিল। মানে এটার মানে কি বলবো, টোটালি সবকিছু, যেহেতু 1.5 বছর মেশিনটা পড়েছিল, আপনি বুঝতে পারছেন মানে কত ধরনের সমস্যা ছিল। মরিচা চলে আসছে, আমরা কিছু কিছু জায়গায় রঙও করেছি, দেখতে পাচ্ছেন। তো আজকে এটা নিয়ে কথা বলবো। তো প্রথমে বলে নিচ্ছি যে এখানে ল্যাঙ্গুয়েজটা চাইনিজ ল্যাঙ্গুয়েজটা, কারণ হচ্ছে এই আমরা স্যামসাং থেকেই পিসিবিটা না পাওয়ার কারণে আমরা চায়না থেকে এটাকে ইম্পোর্ট করি, এবং ইম্পোর্ট করে আমরা এক ভাইয়ের মাধ্যমে পিসিবিটা সংগ্রহ করি। তো যার কারণে যেহেতু চাইনিজ থেকে আসছে, এটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। প্রথমেই যে কাজটা করব, আমরা ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করব। তো অনেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন না, আমি আজকে ল্যাঙ্গুয়েজটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা নিয়ে কথা বলবো, এবং এটার প্রত্যেকটা পার্ট কিভাবে চেক করতে হয় সফটওয়্যার ছাড়া সেটা নিয়ে আমরা একটা একটা করে আলোচনা করব। বুঝতে পারতেছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আমার আশা নয় বিশ্বাস এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এবং ভিডিওটা দেখতে থাকবেন। যদি দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে আমাকে একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগবে। তো আমরা প্রথমেই আমরা এটা দেখাচ্ছি, এটাকে আমরা অফ করে নিয়েছি। এখন এটাকে আমরা অন করব। তো এটাকে আমি অলরেডি অন করে নিয়েছি। তো দেখেন অলরেডি এটা যেখানে আমরা ডায়াল করি, দেখেন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ চাইনিজ হয়ে গেছে। মানে আপনাকে অনুমানিক কাজ করতে হবে, বা এই ডায়ালটা দেখে দেখে কাজ করতে হবে। আসলে এটা চলে, কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন না কাস্টমাররা, এই জন্য আমরা এটাকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব। তো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার জন্য যেটা করতে প্রথমে প্রেফার মোডে ঢুকে আপনাকে প্রেস অ্যান্ড হোল্ড 3 সেকেন্ড, এখানে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনাকে জাস্ট যেটা করতে হবে, এটাকে প্রেস করে করে নিচে যেতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে যাওয়ার পরে আপনারা জাস্ট এখানে প্রেস করবেন। এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া আছে কোন কোন দেশের। যারা বিভিন্ন দেশে থাকেন তারা বুঝতে পারবেন। অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আমি জানিও না এটা কোন দেশের। ইটালি বা বিভিন্ন দেশে ফ্রান্সিস, ইংলিশ, ইংলিশ চলে আসছে। এখানে প্রেস করবেন ল্যাঙ্গুয়েজ সেট আপ ওকে। তো যখন ল্যাঙ্গুয়েজ সেট আপ ওকে হয়ে গেল, দেন আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন। যেহেতু ল্যাঙ্গুয়েজ সেট আপ ঠিক হয়ে গেছে, এখানে কিছু ফাংশন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে সাউন্ড যে বিপ বিপ শব্দ করে এটাকে আপনি বন্ধ করতে পারবেন। এটাকে ব্রাইটনেসটাকে আপনি কম বেশি করতে পারবেন আপনি চাইলে। এই দেখেন ব্রাইটনেস কমে যাচ্ছে, আবার চাইলে ব্রাইটনেসটাকে আপনারা এভাবে বাড়াতে পারবেন। ব্রাইটনেস ফুল থাকলে ভালো ক্লিয়ার দেখা যায়। তো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। প্রেস এন্ড হোল্ড 3 সেকেন্ড, প্রেফার মোডে, দেন আপনার এই অপশনটা আসবে, এটা হলো চাইল্ড লক, এটা হলো সাউন্ড, ব্রাইটনেস দেখালাম, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে লাইসেন্স ইনফরমেশন,
এই যে এটা হলো যে তাদের যে কি কি সফটওয়্যার এখানে ব্যবহার করা হয়েছে, দেখেন ছোট ছোট করে লেখাগুলো। আমি জানি না আপনারা দেখতেছেন কিনা, আমার দেখতে খুব কষ্ট হচ্ছে। এটা আমাদের আসলে নো নিড, আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা ডান দিয়ে দিই। এটা বেরিয়ে গেলাম। এটা হচ্ছে ক্যালিব্রেশন। আচ্ছা, ক্যালিব্রেশনটা আমি একটু করে আপনার সাথে একটু কথা বলতেছি। ক্যালিব্রেশন মিন্স আপনার যখন একজন ইনস্টলার যখন একজন ওয়াশিং মেশিন ইনস্টল করতে যায়, তখন আপনাকে যখন এই ক্যালিব্রেশনটা হচ্ছে যে আমি মেশিনটা সেট আপ করার পরে আমার মেশিনে কোনো প্রবলেম আছে কিনা, পানি ঠিকমতো আসতেছে কিনা, পানি বের হচ্ছে কিনা, টোটাল সবকিছু আপনি কয়েক মিনিটের ভিতরে চেক করতে পারবেন। অনেক কাস্টমার আছে যে আপনি একটা মেশিন দেখা গেছে ইনস্টল করলেন, কাস্টমারকে দেখাতে গিয়ে একটা প্রবলেম ফেস করলো, নতুন মেশিন। সেক্ষেত্রে কাস্টমার বলে ভাই আসলে আপনার মেশিনটা নষ্ট, আমি মেশিন এটা নেবো না। তাহলে দেখা যাচ্ছে আপনি বিপাকে পড়ে যাবেন। তো এই জন্য আপনি নিজে একবার মেশিনটাকে ইনস্টল করে যে কোনো মেশিন একটু চেক করে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। ফলে ড্রামটা ঘুরতেছে নিচে, আমি জানি না ড্রামের লাইটটা এখন জ্বলবে কিনা, যেহেতু ক্যালিব্রেশন চলতেছে। হ্যাঁ, ড্রামের লাইট জ্বলতেছে। আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা ড্রামের লাইট, খুব সুন্দর সিস্টেম, ভিতরে কি অপশন সব দেখা যাচ্ছে, এবং এটা পানি নেবে কিনা এটা এই যে দেখেন ডান বাম করতেছে। তো এই ক্যালিব্রেশনটা একটু সময় নেয়, সময় নিয়ে দেন এটাকে ক্যালিব্রেশন করে সব ঠিকঠাক আছে কিনা সে চেক টেক করে, এই আর কি। তো আমি যেহেতু ক্যালিব্রেশন এখন চাই না, আমি আপনাকে জাস্ট দেখে দিলাম, আপনি এভাবে ক্যালিব্রেশন করবেন, সময় লাগবে, স্পিন করতেছে অনেক স্পিডে। তো ক্যালিব্রেশনটাকে আমরা পজ করে দিয়েছি, ডোরটা আনলক হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, বেরিয়ে গেলাম। আবার এখানে প্রেস করে মেশিনটাকে অন করে নিচ্ছি, দেখি সেটিং আর কি কি ফাংশন আছে। আমি এখান থেকে বের হয়ে আমি টেস্ট মোডে ঢুকবো। ক্যালিব্রেশন ওকে ওকে। এই কিছু ফাংশনে থাকে এখানে, এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। আদার্সগুলো আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমি কথা বলবো না। এখন আমরা সরাসরি চলে যাব যে এটা টেস্ট মোড নিয়ে। মানে টেস্ট মোডটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি। আমি সচরাচর খুব সহজভাবে কোনো কাজ বা কোনো সমস্যা বের করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যার কারণেই আমি আমি প্রত্যেকটা আমার টেকনিক্যাল সেক্টরগুলো আমি আপনাদেরকে বা টেকনিক্যাল সাইটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেন আপনারা খুব সহজে কাজ করতে পারেন। তো যেহেতু আমার ভিডিওগুলো অনেক কাস্টমার প্লাস টেকনিশিয়ান ভাইরা দেখেন, তো আশা করি আপনাদের সবার জন্য উপকার হবে। তো এটার জন্য যেটা করতে হবে, আপনাকে কি করতে হবে, স্পিন প্লাস অপশনে একসাথে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে আপনি এটাকে জাস্ট চাপ দিবেন, দেখেন সব লাইটগুলো জ্বলে গেছে। সব লাইটগুলো জ্বলে গেছে। এখানে একটা সুবিধা হচ্ছে এই যে আপনার এই যে রোটারি সুইচটা রয়েছে, ডায়ালটা রয়েছে, এটা সবগুলো এলইডি ঠিক আছে কিনা আপনি চেক করে ফেললেন, এটা একটা অপশন। দেখেন আমার কাছে মনে হচ্ছে স্যামসাং এর যতগুলো মেশিন আছে, যদিও এটা অনেক আগের মডেল, কিন্তু এই মেশিনটা আমার কাছে খুব ভালো লাগে। আমি কিন্তু এটা নিয়ে অনেকবার ভিডিও করেছি, তারপরেও যেহেতু মেশিনটা আসছে আমি কিছু নতুন ফিচার্স অ্যাড আসছে, মানে যেগুলো আগে বলা হয় না ভিডিওতে, এখন এগুলো আলোচনা করতেছি। তো আমি সব চেক করা শেষ। তো এখন যেটা করতে হবে, আপনি ডায়ালটা চেক করার আগে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমি ডোর লক আনলক, যখন ডোরটা লক করবো শব্দ হবে দেখেন। আচ্ছা, এটা হচ্ছে আমি একটু বলে নিচ্ছি, এটা হলো যে টাচ ঠিকঠাক মতো কাজ করে কিনা। এই যে এই টাচ ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। দেখেন যখন আমি যেই টাচে প্রেস করতেছি ওইটা সিগন্যাল দিচ্ছে, এটা এটা ঠিক আছে, এটা ঠিক আছে, মানে প্রত্যেকটা টাচ ঠিকঠাক মতো কাজ করে কিনা আমার একটা চেক হয়ে গেল। দেন আমি চলে যাব এখন অন্য অপশনে। এখানে যেটা হয় এই, এখন আমার হলো যে ডোর লক, দেখেন ডোর লক যে লেখাটা আছে ছোট্ট করে দেখেন ডোর লক, ডোর লেখা আছে, ওই ডোরটা লক হয়ে গেল। আবার যখন প্রেস করবে একটা শব্দ হবে, ডোরটা আনলক হবে। এই যে খুলে গেল, এই যে খুলে গেছে। আমি যখন প্রেস করব লক হয়ে গেল। তাহলে আমি এটার মাধ্যমে ডোর লক আনলক শিখে গেলাম। ওকে, এখন আমি এটা প্রেস করলে কি হবে, এবার আরেকটা যখন ডায়াল ঘুরান দিলাম, এটা ডোর লক হয়ে গেল, আনলক হয়ে গেল। আমরা এখন ড্রেন চেক করব, আমরা ড্রেনে যাব। এই যে আচ্ছা, ডোর লক বন্ধ করে দিই। আপনি এই ডায়ালে যাওয়ার পরে যখন এখানে প্রেস করবেন, ডোর লক হলো। এই, তাহলে আপনার কি করলো, এখানে যখন
আপনি ডোর লক করার পরে যখন ড্রেনে চাপ দিবেন, আমার এখন ড্রেন অন হয়ে গেল, এই যে শব্দ হচ্ছে, পানি বের হচ্ছে, এটা চেক হয়ে গেল। যদি ভিতরে পানি থাকে অটোমেটিক বের হয়ে যাবে। এটা হচ্ছে যে ওয়াশ হিটার। এখন কিন্তু যে ভিতরে যে হিটার আছে, হিটারে পানি গরম হবে, এটা চেক হয়ে গেল। এটা হচ্ছে প্রি ওয়াশ। এটা হচ্ছে যে আপনার পানি যে ইন হয়, ওয়াশের আগে যে একবার ওয়াশ হয়, সেটা আপনার কাজ করতেছিল, সেটা চেক হয়ে গেল। এটা হচ্ছে কুল ওয়াটার আসবে। এটা হচ্ছে হট ওয়াটার। এটা হলো ওয়াটার ইনলেটের ফাংশন, মানে প্রত্যেকটা ফাংশন এখান থেকে কমান্ড দিচ্ছে, সার্কিট নিচ্ছে কিনা এবং কাজ করতে, সেটা আমার চেক হয়ে গেল। এ হচ্ছে মোটামুটি এটা ফাংশন। ড্রেন চেক হয়ে গেল, মোটামুটি অনেক কিছু চেক হয়ে গেছে এখানে। এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে, আমরা দেখবো এটা স্পিন হচ্ছে কিনা, মানে স্পিনটা প্রপারলি কাজ করে কিনা। স্পিনটা কাজ করে কিনা সেটা আমরা এখন দেখব। এই যে টেস্ট। আচ্ছা, টেস্টে একটা জিনিস হলো, আপনার এই যে ডোরটা লক হয়েছে বাবল পাম্প, মানে আপনারা জানেন যে এখানে বাবল ক্রিয়েট করার জন্য দুইটা মোটর ব্যবহার করেছে। একটা হচ্ছে পানি আউট হয়, একটা হচ্ছে গিয়া প্রেসার দিয়ে ওই পানিটাকে রিসাইকেল করে এবং একটা বাবল মানে ফেনা তৈরি করে, ওইটা জিনিস চেক হয়ে গেল। এবং এইটা যখন ওয়াশ হয় কত স্পিডে ঘুরে, ওইটা আরপিএমটা এখানে দেখেন, আরপিএম উঠতেছে, কত স্পিডে ঘুরতেছে। এবং আপনার এই সবগুলো একটা একটা করে ফাংশন চেক হয়ে যাবে। এই যে বাবল এখন বন্ধ হয়ে গেছে, এখন ড্রেন, মানে আপনি একটা একটা করে চেক করতে পারবেন এখানে। এটা আনলক হয়ে গেল। এই মানে এই টেস্টে ঢুকে আমি যে কাজগুলো করছি, টেস্টে ঢুকে আপনি কাজগুলো করতে পারবেন। এবং আপনার এই কত স্পিডে ড্রাম ঘুরতেছে সব দেখতে পারবেন, এবং কুল ওয়াটার, হট ওয়াটার যা আছে এভরিথিং সব কিছু এখানে আসবে। এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটাকে বন্ধ করে দিয়ে আমি এখন সরাসরি যাবো স্পিনে। এই স্পিন। আচ্ছা, স্পিন হচ্ছে আমরা যখন কোনো মেশিন কাজ করি, ডাম্পারগুলো ঠিক আছে কিনা, বা এটার স্পিড সর্বোচ্চ যে আপনার স্পিড এটা উঠে কিনা, সেটা আমরা এখন চেক করব। তো সেটার জন্য আমি এখানে স্পিন লেখাটা নিয়ে আসলাম, প্রেস করে দিলাম, ডোর লক হয়ে গেছে, ডেনমার্ক পাম্প অন হয়ে গেছে। এখন এখান দেখেন রেড সিগন্যাল আসছে, অন হয়ে গেছে। এবং আপনার 1400 আরপিএম সর্বোচ্চ উঠবে। এখানে দেখেন 1400 লেখা ওঠে, স্পিন লেখা ওঠে। এখানে আরপিএম এর ঘরে আরপিএম উঠতেছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন। এই যে দেখেন, একদম 1400 লেখা ওঠে আরপিএম, ডোর লক হয়ে গেছে। এবং দেখেন সর্বোচ্চ 1000 আরপিএম প্রায় উঠে গেছে। এখানে আরপিএম উঠে এখানে চলে আসছে প্রায় 1100 1100 ক্রস করতেছে। আমরা দেখি সর্বোচ্চ কত আরপিএম হতো। যদিও 1400 বলছি, 1400 উঠবে না, কাছাকাছি যাবে আশা করি, বা উঠতেও পারে। 1200 প্লাস, 1300, 1300 প্লাস চলে গেছে, 1300 প্লাস, 1320 এরকম উঠতেছে। তো দেখেন আমার এইটা কিন্তু অনেক স্পিডে ঘুরতেছে, এই যে অনেক স্পিডে ঘুরতেছে। তো আমি এখন যে কাজটা করব, এর স্পিন অলরেডি চেক হয়ে গেছে অনেক স্পিডে। দেখেন মেশিন কিন্তু একদম কোনো নড়তেছে না, কোনো শব্দ হচ্ছে না, আরপিএম 1300 আছে। হ্যাঁ, সব কিছু আমরা চেক হয়ে গেল। এটাকে বন্ধ করে দিলাম। এখন টোটাল আরপিএমটা আস্তে 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 এখন ল হবে, মানে একদম জিরো হবে। দেখেন আরপিএম কমতেছে, একদম আস্তে আস্তে কমে যাবে। এখন আরপিএমটা করার পরে অটোমেটিকলি সেটা আনলক হয়ে যাবে, ডোর আনলক হয়ে যাবে। মানে এটা টেস্ট মোডটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি প্রত্যেকটা পার্ট খুব সহজে চেক করতেন। ডোর আনলক হয়ে গেছে, ডোর খুলে গেছে। দেখেন ডোর যখন খুলতেছি, দেখেন এখানে একটা খেয়াল করবে, এখানে ল্যাম্প লাইটটা জ্বলে, দেখেন লাইটটা অটোমেটিক জ্বলে গেছে, সেটা অনেক ভালো। মানে নিচে একটা লাইট আছে, লাইটটা অটোমেটিক জ্বলে ওঠে, আবার আগের ফাংশন চলে আসছে। তো এ হচ্ছে এই ফাংশন। তো আপনি যখন এই টেস্ট মোডটা অন করবেন, করার পরে যখন আপনি অফ করলেন, এই যে আমি এতক্ষণ টেস্ট মোড এটা সেটা দেখলেন, তখন আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে, তখন আপনাকে আবার ল্যাঙ্গুয়েজটা সেট আপ করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ সেটা আপনারা জানেনই সবাই, অটোমেটিক এখানে দেখবেন আমি অন করলাম, চলে আসছে। যেহেতু আমরা ইংলিশ চাচ্ছি, ইংলিশটা দিয়ে দিলাম, ইংলিশ অন হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে।
তো এটা হচ্ছে আপনার টোটাল একটি ওয়াশিং মেশিনের টেস্ট মোড, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি শুরু থেকে শেষ অবধি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আপনাদের স্যামসাং বা অন্যান্য যে কোনো ব্র্যান্ডের আমরা কাজ করে থাকি, খুব সহজেই আমরা সমস্যাগুলো বের করার চেষ্টা করি যেন কোনো কিছু আপনার অক্ষত থাকে। তো আমাদের একটি সার্ভিস সেন্টার রয়েছে, আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে। তো নতুন কোনো ভিডিও নিয়ে আসা অবধি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।